শিবের মাথায় জল ঢালার কয়েকটি সঠিক নিয়ম আছে, এগুলো মেনে চলুন। কথিত আছে যে ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, তাই তার নাম আশুতোষ। কিন্তু সেটা যেন ভক্তি, শ্রদ্ধা বা পূর্ণ পরিপূরক হওয়া চাই। কোনো ভাঙা বা অখণ্ড জিনিস শিব পছন্দ করেন না। নারকেল অর্পণের নিয়ম: যদি আপনার নারকেল মহাদেবকে উৎসর্গ করতে ইচ্ছে হয় তবে একটি গোটা নারকেল বা ডাব অর্পণ করুন। বেলপাতা: বেলপাতা তোলার বা কেনার সময় ভালোভাবে দেখে নিন, পাতা যেন কোথাও ছেঁড়া, ফুটো বা শুকিয়ে না যায়। আর একটি ডগে যেন 3টি পাতা অবশ্যই থাকে। এই 3টি পাতা শিবের 3টি চোখ হিসাবে মানা হয়। অর্পণের পদ্ধতি: অভিষেক করার সময় বেলপাতার মসৃণ বা পিচ্ছল অংশটি শিবলিঙ্গের গায়ে স্পর্শ করিয়ে অর্পণ করুন। শিবলিঙ্গ পরিষ্কার: জল বা দুধ অর্পণ সময় আগে খেয়াল করুন শিবলিঙ্গের ওপর আগের ভক্তের দেয়া ফুল বা বেলপাতা রয়ে গেছে কিনা। তাহলে আগে শিবলিঙ্গটি ভালো করে পরিষ্কার করে জিনিসপত্রগুলো সরিয়ে দিন, তারপরে জল ঢালুন। জল ঢালার নিয়ম: সরাসরি শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন না। প্রথমে শিবলিঙ্গের ডান দিকে গাং গণেশায় নমঃ, তারপরে শিবলিঙ্গের বাঁ দিকে কার্তিকায় নমঃ, তারপর মাঝখানে অশোক সুন্দরী নমঃ, তারপর শিবলিঙ্গের গোটা চারপাশটা, যেটা মা পার্বতীর হাতের ওপর শিবলিঙ্গ অবস্থান করছে, সেখানে ওম দুর্গায় নমঃ। সবশেষে শিবলিঙ্গের ওপর জল দিন। আর নীলরাত্রির দিন সন্তানের মঙ্গলের কামনার জন্য নীলবাতি অবশ্যই জ্বালান। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।